আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমলাতন্ত্র নিয়ে আমাদের কথা বলার আজকের টপিক। তো আমলাতন্ত্র আমাদের এখানে কিভাবে কাজ করে সেটি একটু বুঝতে অনেকের অসুবিধা হয়, অনেকে জানেন না, আবার অনেকের নিজের মতো করে ব্যাখ্যা করেন। তো স্বাভাবিকভাবেই থাকবে, মানুষ যখন এক এক পরিস্থিতিতে আমাদের এই আমলাতন্ত্রের এক এক রূপ দেখতে পায়, তখন নিশ্চয়ই মানুষের ভাবনা চিন্তাও এক এক রকম হতে পারে। তার থেকে বড় কথা হচ্ছে আসলে আমরা সাধারণ মানুষ, আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের যে দারিদ্রতা, এই দেশের যে সম্পদ রয়েছে, সেই সম্পদকে সঠিকভাবে ন্যায়ভিত্তিক ইউটিলাইজেশন, ডিস্ট্রিবিউশন এগুলো দেখতে না পাওয়াটার কারণে আমাদের মধ্যে সবসময় এক ধরনের নিচু মনোভাব রয়েছে মানুষ হিসেবে, একেবারে সাধারণ মানুষ হিসেবে। কেননা আমরা মনে করি আমরা অনেক অভাবী, আমরা অনেক দরিদ্র। এবং এই আমরা মানুষগুলোই কিন্তু একটা প্রক্রিয়া, রাষ্ট্র তৈরি করা একটা প্রক্রিয়া। রাষ্ট্র বলতে আমাদের এই দেশ মাটির তৈরি করা কোনো পদ্ধতি না। আমি মনে করি যে এটা বিদেশিরা যেভাবে শোষণ করার জন্য কোনো একটা জাতিকে কিংবা কোনো একটা ভূখণ্ডকে শাসন করার জন্য তারা যে পদ্ধতি গবেষণা করে বের করেছে, তৈরি করেছে, যে সিস্টেম দাঁড় করিয়েছে, সেই সিস্টেমটাই কিন্তু আমাদের এই আমলাতন্ত্র। তো আমাদের এই আমলাতন্ত্র যেটাকে আমরা বলি, এই আমলাতন্ত্রটাই মূলত শুদ্ধ ভাষায় বললে বা একটু ইতিবাচকভাবে বললে যেটাকে আমরা প্রশাসন বলি, এটাই মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমল থেকে এক ধরনের সিস্টেমের মধ্য দিয়ে তৈরি হয়ে আসছে এবং এটা এখনও ওই সিস্টেমের মধ্যেই রয়েছে। ফলে আমাদের এই মানুষগুলোই, যখন আমরা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ, খুব ভদ্র মানুষ, খুবই আমরা ন্যায়ের কথা বলা মানুষগুলো, দেখা যায় যে যখন আমরা যে ক্ষমতার চেয়ারে গিয়ে বসি, যখন আমরা এমন কোনো পদপদবিতে যাই যেই পদবীর সুরক্ষা রাষ্ট্র তার আইনে দিয়ে রেখেছে, রাষ্ট্র একটা কৃত্রিমভাবে তাকে আসলে একটা প্রভু হিসেবে, লর্ড হিসেবে তাকে ওই চেয়ারে, ওই দায়িত্বে নিয়োজিত করে রেখেছে, তখন ওই দায়িত্বে বা ওই চেয়ারে বসার পর সেই সাধারণ মানুষটি হয়ে যায় অন্য মানুষ থেকে একেবারে আলাদা। একেবারে সহজভাবে যদি আমরা আমলাতন্ত্রকে দেখি, সেই আমলা বলতে আমরা যাদেরকে বুঝি, সেই প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা এটা হতে পারে শুধুমাত্র সরকারি না, এটা বেসরকারি ক্ষেত্রেও, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটা অনেকাংশেই সত্য এবং প্রায় অনেক ক্ষেত্রে দেখা যায় হুবহু সরকারি সেক্টরে যেমনিভাবে কোনো একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যেমনিভাবে দুর্ভোগ তৈরি করেন, যেমনিভাবে মানুষকে অনেক বেশি হেনস্থা করেন, যেমনিভাবে তার ক্ষমতাকে অপব্যবহারের মাধ্যমে তার জাতকে তিনি উঁচু জাতে পরিণত করেন, ঠিক তেমনিভাবে প্রাইভেট সেক্টরেও এমনটা রয়েছে। তো এই আমলাতন্ত্র মূলত যারা রাজনীতিক হয়ে আসেন, তারা তো আসলে হুট করে চলে আসেন ক্ষমতায়। যারা দীর্ঘদিন ধরে যারা রাজনীতির সাথে এবং এই ক্ষমতার পালাবদলের সাথে যুক্ত, তারা আমলাদের থেকেও বড় লেভেলের কিছু হয়ে যায়। এবং সেটা যদি ব্যবসায়িক গোষ্ঠীর মধ্যেও হয়, মানে কর্পোরেট সেক্টরেও যদি দীর্ঘদিন ধরে যদি তার ব্যবসা উন্নতি লাভে থাকে, তখন দেখা যায় যে তার মধ্যেও এই আমলাতন্ত্রের ছায়া বিরাজমান হয় এবং তখন সে বুঝে যায় কিভাবে কাকে কন্ট্রোল করতে হয়। সে তখন পলিটিক্সকেও কন্ট্রোল করে, যেটাকে আমরা এক পর্যায়ে তখন ডিপ স্টেট হিসেবে নতুন নামে, নতুন শব্দে অভিহিত করি, আখ্যায়িত করি। তো আমি একটু গভীরভাবে দেখার চেষ্টা করি যে এই বিষয়টা আসলে আমাদের সমাজে কিভাবে কাজ করে। একটা সমাজে যখন একজন শিক্ষার্থী, সে যখন স্কুল লেভেলে পড়ে, সে তখন কিন্তু বলবে যে সে কখনো দুর্নীতি, অনিয়ম, অপরাজনীতি এগুলোর সাথে সে যুক্ত হবে না। কখনো সে অকল্যাণকর, জনকল্যাণের বিপরীতে গিয়ে কোনো কাজ করবে না। সে দুর্নীতি করবে না, অনিয়ম করবে না, চাঁদাবাজি করবে না, ঘুষ খাবে না, অসাধু কোনো কাজে কিংবা অসাধু চক্রের সাথে কখনো জড়িত হবে না। এমন ফেরেশতা টাইপের চিন্তা ভাবনা স্কুল লাইফে আমরা আমাদের বন্ধুজনের কাছ থেকে শুনে আসি। আমরা কলেজে এসেও তখন প্রায় এই ধরনের কথাগুলো শুনি, তখন আরও একটু ম্যাচিউরিটি আসে, তখন কথাবার্তাগুলো আরও বেশি মনে হয় যেন লজিক্যাল ওয়েতে আমরা বলার চেষ্টা করি এবং বলি কেন রাষ্ট্র এত অনিয়মে জর্জরিত, কেন রাষ্ট্রের
গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আমলা, মন্ত্রী, সচিব, এরা কিভাবে, রাজনৈতিক দলের নেতা, এরা কিভাবে এত অনিয়ম করে, কিভাবে এত অপরাধ কার্যক্রম সংগঠিত করে, কিভাবে তারা এত বেশি দুর্নীতি করে, এই কথাগুলো তখন আমরা বলি। ইউনিভার্সিটিতে গিয়েও আমরা সেই যুক্তি দিয়ে তখন বুঝাই যে রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না। এই রাষ্ট্র যদি সৎ মানুষের শাসনের আসে বা সৎ মানুষ যদি এই রাষ্ট্রকে শাসন করে, দায়িত্ব নেয়, তাহলে হয় এটা কোনোভাবেই হবে না, আর অসম্ভব। কিন্তু না, সে যারা এই কথাগুলো বলে তারাই যখন আমলাতন্ত্রের যে প্রোডাকশন কিংবা যেখান দিয়ে তাকে ইনপুট করানো হয় সেই সিস্টেম, সেই পরীক্ষা পদ্ধতি, একটা বিসিএস সিস্টেম, সিভিল সার্ভিসের একটা কমিশনের মাধ্যমে নিয়োগ পরীক্ষা হয় এবং কিছু মানুষকে বাছাই করে নেওয়া হয়। আসলে ওই বাছাইয়ের মধ্য দিয়েই কিন্তু সে পরিবর্তন হয়ে যায় না, যে একটা মেশিনে তাকে দেয়া হলো, সেখান থেকে সে কৃতকার্য হয়ে বের হয়ে আসলো, তখন সে একেবারে আপাতমস্তক সে পরিবর্তন হয়ে যাবে। ব্যাপারটা এভাবে ঘটে না, বরং দেখা যায় যে তাকে যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তার যারা সিনিয়র থাকে তারাই আসলে তাকে এই সিস্টেমের মধ্যে অভ্যস্ত করে ফেলে, যে কিভাবে তুমি তোমার স্বার্থ আদায় করবা, কিভাবে তুমি তোমার পাওয়ারফুল জায়গা থেকে নিজেকে মাস্টার হিসেবে তুমি কিভাবে তৈরি করবা, তুমি কিভাবে প্রভু হয়ে জনতার উপরে ক্ষমতার যে বাহাদুরি সেটি দেখাবা। এগুলো কিন্তু সে সিনিয়র থেকে সেই ওই সিস্টেমে প্রবেশের সাথে সাথে ধীরে 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 সে সেখানে অ্যাডাপ্টেড হয়ে যায় এবং সে আসলে তখন এক ধরনের যেটাকে আমরা বলতে পারি দানবে পরিণত হয়ে যায়। মানে ক্ষমতা পেয়ে আসলে তার ক্ষমতার যে ভাব, সে মনে করে যে আমি অনন্য, অসাধারণ, অন্য কারোর সাথে আমার কোনো তুলনাই চলে না, আমি যেই মেশিন দিয়ে বের হয়েছি এই মেশিন দিয়ে তো যে সে কেউ বের হতে পারে না, আমার আশেপাশে যারা আছে তারা তো সবাই সাধারণ মানুষ, তারা হয়তোবা কাদামাটির মানুষ, খুবই নোংরা মাটির মানুষ, আমি তো খুবই ভালো মাটির মানুষ, আমি হচ্ছি শক্তপোক্ত এঁটেল মাটির মানুষ। এই ধরনের ভাবনা চিন্তা তার আসলে কার কীভাবে কীরকম চিন্তা ভাবনা আসে সেটা তো সেই জানে আর তার আল্লাহ জানে, অন্য কেউ তো জানে না। কিন্তু আমরা এখন বুঝতে পারি যে আসলে তারা এইভাবেই ভাবে নিজেদেরকে এবং এইভাবেই তারা জনগণ থেকে নিজেদেরকে আলাদা করে নিতে চায়। আমরা এই বিষয় নিয়ে অনেক আগেও কথা বলেছিলাম যে কিভাবে ক্লাসিফিকেশনটা আমাদের মধ্যে বিরাজমান রয়েছে, কিভাবে সমাজের শ্রেণী বৈষম্যটা আসলে তৈরি হয়, সেগুলোর পথ পদ্ধতি প্রক্রিয়া নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। আজকের কথাটা অনেকটা ওই ধরনেরই, আজকের এই আলোচনা, আমাদের যে টক্স, এটা কিন্তু ওই ধরনেরই। তবে আমরা এখানে কথা বলছি স্পেসিফিকভাবে যারা যারা এই আমলাতন্ত্র সৃষ্টি করে তাদেরকে নিয়ে আমরা কথা বলছি। তো এদের খপ্পরে যখন একজন রাজনৈতিক নেতা পড়ে, তখন সে এই আমলা থেকেও ভয়ঙ্কর একজন ব্যক্তিতে পরিণত হয়। কেননা তাকে তো আরও বেশি প্রোটেক্টেড করে রাখা হয়েছে এই রাষ্ট্র একটা আইন তৈরি করে, তাকে যে পাওয়ার দেওয়া হয়েছে, তাকে যে ক্ষমতার কিংবা ওই যে জটিল যে সিস্টেমটা তৈরি হয়ে আছে, যে অ্যারিস্টোক্রেসিটা তৈরি হয়ে আছে, সেটার উপরের লেভেলে তাকে প্রভু হিসেবে বা সুপার গড হিসেবে তাকে কিন্তু সেখানে আসীন করা হয়েছে। ফলে সে আসলে তখন ওই তার আশেপাশে যারা থাকে সেবা দাস, সে তারাই তাকে এমনভাবে নমনম করে, এমনভাবে তার ইবাদত আরাধনা করে যে সে আসলে নিজেকে তখন অন্য লেভেলে নিয়ে যেতে বাধ্য। এবং যারা তার আসলে মুরিদ হয় বা যারা তাকে আসলে নানান নামে সচিব, উপসচিব, যুগ্ম সচিব, তারপর হচ্ছে প্রশাসক, নানান নামে নানান পদবিতে যারা তার আশেপাশে থাকে, তারা কিন্তু তাকে তৈরি করে নেয় তাদের ছাঁচে। তাদের যে কাঠামো, তাদের যে আকার আকৃতি, তাদের শেপটা তারা সেই মন্ত্রীকে, সেই এমপিকে তারা দিয়ে ফেলতে পারে। এটা একেবারে একটা মানে অন্য লেভেলের একটা ক্রিয়েটিভ ক্রিয়েশন, যেটা ভাবলেও অন্যরকম লাগে যে আসলে আমরা যে মানুষ, আমরা যে সত্য ন্যায়ের কথা বলি, আমরা যে সততার কথা বলি, আমরা যে পরিবর্তনের কথা বলি, আমরা যে সংস্কারের কথা বলি, সেখানে কিভাবে হবে যখন আমাদের সিস্টেমটা এইভাবে অটোমেটেড হয়ে আছে। মানুষগুলো শুধুমাত্র দেখতে চেহারায় মানুষ, কিন্তু এটা একটা যন্ত্রের মতো কাজ করছে এই সিস্টেমটা। পরবর্তীতে এই মানুষের জন্য তারা নানান রকম নিয়ম তৈরির জন্য, আইন তৈরির জন্য এই রাজনৈতিক নেতাদেরকে তারা তখন ব্যবহার করতে সক্ষম হয়। তারাও তাদের স্বার্থ হাসিল করতে পারে এবং তারা নানান চক্রান্তে, নানান ফাঁদে অথবা নানানভাবে প্ররোচিত করে
তারা সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা তখন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তখনই তৈরি হয় ফ্যাসিবাদ, তখনই তৈরি হয় এই হাসিনা, তখনই তৈরি হয় স্বৈর শাসক, যারা একটা পর্যায়ে গিয়ে জনরোষের সম্মুখীন হয়ে তখন তারা বিদায় হয়ে যায়। কিন্তু তাদেরকে যারা তৈরি করে তারা কিন্তু হুট করে বিদায় হয় না। তারা হয়তোবা নিজেদের কেউ আখের গুছিয়ে সে হয়তোবা তার রিটায়ারমেন্টে চলে যায়, অথবা সে বিদেশে কোনো এক জায়গায় গিয়ে রাজপ্রাসাদ গড়ে তোলে, সেখানে যে তার বিলাসী জীবন কাটিয়ে দেয়। কিন্তু এই সিস্টেমটা আর বিদায় হয় না। কিন্তু এই সিস্টেমের বিদায়ের জন্য এটা নিয়ে আমাদের কিন্তু ফাঁকে ফাঁকে স্তরে স্তরে অনেক ধরনের কথা বলার রয়েছে। আমি একটু গলার সমস্যায় রয়েছে, কাশি রয়েছে কারণে কথা বলতে পারছি কম, বারবারই কাশির একটা চাপ আসছে। তো আমরা পরবর্তীতে এটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করব যে কীভাবে আমাদের মন্ত্রণালয়গুলো, কিভাবে আমাদের দপ্তর অধিদপ্তরগুলো কিংবা কিভাবে আমাদের কমিশনগুলো আসলে আমলাতন্ত্রের ছত্রছায়ায় কিভাবে জর্জরিত হয়ে কিভাবে একটা অটোমেটেড সিস্টেম তৈরি করে, যে সিস্টেমটা পুরোটাই হচ্ছে একটা অন্যায়, অনিয়ম, মানবতা বিরোধী একটা সিস্টেম।